চশমা মিউজিয়াম, এ হাউস অফ ওয়ার্ল্ড ক্লাস, জলট্যাক মোড়, বহরমপুর মডার্ন হোটেলের সামনে। বহরমপুরের রবীন্দ্র সদনে অনুষ্ঠিত হলো অখিল ভারতীয় রাষ্ট্রীয় শিক্ষক মহাসংঘের বার্ষিক সাধারণ সভা। অনুষ্ঠানে শিক্ষক সমাজের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হয়। এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতি শিক্ষামন্ত্রী কৌশিক চৌধুরী। এছাড়াও সংগঠনের রাজ্য ও জেলা নেতৃত্ব, শিক্ষক শিক্ষিকা এবং বিভিন্ন প্রান্ত থেকে আগত সদস্যরা সভায় অংশগ্রহণ করেন। উত্তরীয় প্রদান। আমি পূর্ব পরিচিত যারা গোটা ভারতবর্ষব্যাপী শিক্ষক সংগঠন, যারা সত্যিকারের শিক্ষা বিষয়ে, শিশুদের পড়াশোনার বিষয়ে এবং সমাজ নিয়ে ভাবেন, এবং তারা আর তাদের সংগঠনের মাধ্যমে শিক্ষকদেরকে বোঝানোর চেষ্টা করছেন যে সমাজ পুনর্নির্মাণের জন্য, পরম বৈভবশালী ভারতবর্ষ প্রতিষ্ঠিত করার জন্য শিক্ষকদের যে কি অপরিসীম ভূমিকা, সেই ভূমিকা শিক্ষকরা কিভাবে পালন করবেন তারা বোঝানোর চেষ্টা করছেন। এবং তাদের আজকে একটা বার্ষিক সাধারণ সভা ছিল, তো সেই সভায় ওনারা আমাকে ডেকেছেন। আমি কৃতজ্ঞ ওনাদের এখানে উপস্থিত হতে পেরে, আনন্দিত। এবং যেভাবে আজকের এই বার্ষিক সাধারণ সভা হলো, আমি প্রায় 1 ঘন্টা শুনেছি, তাতে আমি খুব মুগ্ধ হয়েছি। শিক্ষকরাও, আশা করছি যে শিক্ষকরা প্রায় 1000 খানিক শিক্ষক এখানে উপস্থিত ছিলেন, তারাও আশা করছি এবিআরএসএমের কাজ সম্পর্কে এবং ভারতবর্ষ পুনর্নির্মাণ, ভারতবর্ষের সমাজ পুনর্নির্মাণ, ভারতবর্ষের শিক্ষার পুনর্নির্মাণ এবং তৎপরই পশ্চিমবঙ্গের শিক্ষার পুনর্নির্মাণের জন্য যে দিশা আজকে এখান থেকে পাওয়া গেল, এই দিশা আমি আশা করছি শিক্ষকদেরও খুব কাজে লাগবে। এবং এবিআরএসএমের সাথে খুব নিবিড়ভাবে আমাদের সরকারও কাজ করার চেষ্টা করছে। সরকারের সাথে বিভিন্নভাবে আমাদের মন্ত্রকের সাথেও, মুখ্যমন্ত্রীর সাথেও এবিআরএসএমের মাধ্যমে যোগাযোগ হয়েছে। তো আগামীতে খুব ভালো একটা কাজ, পশ্চিমবঙ্গের শিক্ষার মান উন্নয়ন হবে বলে আমরা আশা করছি। আপনি পরে আরেকটা বিষয় জানতে চেয়েছেন যে আমাদের এখনো পর্যন্ত আমরা যেটা দেখতে পেয়েছি যে পশ্চিমবঙ্গের শিক্ষক এবং ছাত্রর যে রেশিও, সেটা খুব খারাপ অবস্থায় নেই। যদিও সেটাকে ভালো বলা যাবে না, এবং জাতীয় শিক্ষানীতির যে মান, সেই মানের কাছাকাছি নয়, তবুও খুব খারাপও নয়। কিন্তু একটা বাস্তব চিত্র যেটা, সেটা হচ্ছে শহরে শিক্ষকরা বেশি আসতে চান, শহরে শিক্ষকদের আসার প্রতি আগ্রহ অনেক বেশি থাকে, যার জন্য শহরের বিদ্যালয়গুলোতে, বিশেষ করে প্রাইমারি স্কুলগুলোতে শিক্ষকের সংখ্যা অনেকটাই বেশি। আমি এরকমও বিদ্যালয়ে দেখেছি, গিয়েছি, 3 জন শিক্ষক আছেন 7 জন বাচ্চা। কিন্তু গ্রামের ক্ষেত্রে এটা উল্টো, গ্রামের ক্ষেত্রে শিক্ষকদের সংখ্যা কম, বাচ্চাদের সংখ্যা বেশি। এ ব্যাপারে আমাদের সরকার বিবেচনা করছেন, কারণ সরকারের একটাই লক্ষ্য, শিশুরা যাতে সঠিক শিক্ষায় শিক্ষিত হয়, মায়েরা যাতে, সেই অভিভাবকরা, বাবারা এবং বাচ্চারা যাতে সরকারি বিদ্যালয়ের প্রতি যে বিমুখতা, যেটা পশ্চিমবঙ্গে গত 50 বছরে তৈরি হয়েছে, সেখান থেকে তারা যাতে সরকারি বিদ্যালয়মুখী হয়, তার জন্য আমরা সব রকম চেষ্টা করব। এবং এই মধ্যে যেটা বলতে চাই, শিক্ষকদের যে ভালো মন্দ দেখার দায়িত্ব সেটাও সরকারের। আমরা যেমন বাচ্চাদের পড়াশোনার বিষয়ে ভাবছি, পরিকাঠামো ভাবছি, তেমন করে আমরা শিক্ষকদেরকে কি করে আরও ভালো রাখা যায়, শিক্ষকদের পাঠদানের ভূমিকা বা গুরুত্ব কিভাবে আরও বাড়ানো যায়, দক্ষতা কিভাবে আরও বাড়ানো যায়, সে ব্যাপারেও আমাদের সরকার নিবিড়ভাবে কাজ